আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে। তো ছাদ থেকে দেখি কি সবজি নেওয়া যায়, নিয়ে রান্না করব। তো ভাবছিলাম কিছু আলু নিব, দেখি যে না আলু নিব না। তো ওই পাশে দেখি লাউটা একটু বড় হয়েছে, লাউটাই নিয়ে নিই। তো এই তো লাউটার কাছে আমি যাচ্ছি। দেখুন গাছ কিন্তু বড় না, একটা মাত্র ডাগা ছাড়ছে, ওইটা থেকে আলহামদুলিল্লাহ লাউটা হয়েছে। তো যেহেতু গাছের জিনিস খাবো, একটু বাড়তি করে লাভ কি, কচিটাই নিয়ে খাবো। তো এই জন্য আমি এটা কেটে নিতেছি। তো কেটে নিয়ে এই যে নিয়ে নিলাম। চলুন ভিতরটা কেটে দেখি যে এটার ভিতরের অবস্থাটা কীরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখি ভিতরটা কেটে একদম কচি ছিল লাউটা। তো ছাদ থেকে লাউ খাওয়াবে আল্লাহ তাআলা, এটা কল্পনার বাইরে। তো পরিশ্রম করছি, আল্লাহ ফল দিছে। তো তারপরও একদম গাছটা ছোট, আশা করি নাই যে এরকম একটা ফলন পাবো। তো এখানে আমি কিছু গরু মাংস, লাউটা ছিলেও সুন্দর করে ধুয়ে কিছু গরু মাংস নিয়ে নিছি। তো এখানে দেখুন আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে হয়ে গেছে। একটু পরেই দেখাচ্ছে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে। তো এখানে আমি একটা পাতিল বসায় দিলাম। বসানোর পরে তো পাতিলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আসলে দুর্ঘটনা কার সাথে কখন কিভাবে হয় কেউ বলতে পারে না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অল্পতে আমাকে বাঁচিয়ে দিচ্ছে, কারণ আমি পাখির ঘরেই ছিলাম। তো এখানে কিছুই করার নাই, ধনিয়া পাতা সব কিছু মিক্সড হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে এরকম করে দিয়ে দিই। তো ওই যে চুলার পাড়াও কিন্তু পাশেই দেখুন একটা দেখা যাচ্ছে, দেখুন এই কী অবস্থা। তো ওইখানে আমার জানালাতে একটা ফ্রাই প্যান ছিল, এই যে এই ফ্রাই প্যানটাই ছিল। এটা আমার চুলার উপরে বসানো ছিল, এটা পড়ে তারপরে ভাগ্যিস আমার সিলিন্ডার চুলাটা ভাঙেনি, ওটা কাচের ছিল ওটাও। তো একদম নিচ সব ভরে একদম হাহাকার অবস্থা, দেখতেই তো পারলেন। তো এই কথার মাঝখানে আমি তরকারিটাও কষায় নিতেছি, গরু মাংস। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো লাউ দিয়ে আমার কাছে সবচাইতে বেশি ভালোই লাগে গরু মাংস দিয়ে। তো লাউটাও আমার, সবজিটা আমার খুব পছন্দ। তো আমার হাজবেন্ড আবার এতটা পছন্দ করে না। তো মাংস কষিয়ে নেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতো মাংসটা কষাইছি। তো কষানোর পর এখানে আমি লাউটা দিয়ে দিতেছি। তো লাউটা দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। তো বাস্তবও খুব সুন্দর ছিল। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো লাউটা দেখি, তো দেখুন আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা করা হয় নাই, নেওয়া হয়নি। তো এই তো হালকা একটু পানি দিয়ে লাউটা কষিয়ে নিছি, ওইখান থেকে আবার পানি উঠে গেছে। তো এই পানিতেই আমি লাউটা একদম হয় নিব। তো সবাই যেখানেই থাকি সাবধানভাবে কাজ করব, চেষ্টা করব সব সময় সতর্কভাবে কাজ করার। মানে আমার পায়ের নিচে পুরো পিরিচটা ভেঙে পুরো ভরে গেছিলো, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তো এই তো কথা বলার সাথে সাথে দেখি লাউটাও হয়ে আসছে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো লাউর তরকারিটা দেখুন খুব লোভনীয় হয়েছে। তো আজকে